আমাদের সকলের এটা মেনে নিতে হবে যে আমরাও সবসময় সঠিক সিদ্ধান্ত নেব না। আমরাও কখনো কখনো রাজকীয়ভাবে ক্ষতিগ্রস্ত হব। বুঝতে পারবো যে ব্যর্থতা সাফল্যের কোনো বিপরীত নয়, বরং সাফল্যের একটি অংশই হলো ব্যর্থতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মারফি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিস ডায়েরি। আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে উঠে রান্নার জন্য আমি কিছু লতি কেটে নিয়েছিলাম। বাজার থেকে জাইফার বাবা একসাথে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছে। প্রথমে দেখলাম বিশাল বড় সাইজের একটা রুই মাছ, আর সাথে ছিল স্বাদের সেরা নদীর কিছু মাছ। এখানে অনেক ধরনের মাছ একসাথে মিশানো ছিল। এই যে রিটা মাছ, বেলে মাছ, আর মাছ, বাইং মাছ। নদীর এই মাছগুলো একদম তাজা ছিল। এই মাছগুলো খেতে কিন্তু দারুণ সুস্বাদু। বিশেষ করে এই মাছটা আমার বাবার খুবই পছন্দের। এরপর মা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছে। এই মাছগুলোকে কয়েকটা ভাগ করে ফ্রিজে রেখে দেবে। যেহেতু মা চলে যাবে তাই আমার যাতে কষ্ট না হয়, তাই আমার সব কাজগুলোই মা গুছিয়ে দিয়ে যাচ্ছিল। এখানে সব মাছগুলো মা ভালো করে কেটে ধুয়ে নিয়েছে। আমি জাস্ট যখন লাগবে তখন নামিয়ে রান্না করলেই হয়ে যাবে। এরপর এই মাছগুলোকে মা আমাদের পছন্দ অনুযায়ী পোটলা করে ফ্রিজে রেখে দিবে। মায়েরা বোধহয় এমনই হয়, তাই না? সন্তানের যাতে কোনো কষ্ট না হয় সেদিকে মায়ের খেয়াল সর্বোচ্চ থাকে। এত তাড়াহুড়া করে মা সব কাজগুলো গুছিয়ে দিয়ে যাচ্ছিল যাতে কিনা আমার কোনো কষ্টই না হয়। যেহেতু আমি ছোট বাচ্চাকে নিয়ে একদমই একা থাকবো, তাই আম্মুর যতটুকু সম্ভব কাজগুলো গুছিয়ে দিয়ে যাচ্ছে। গতদিন জাইফার বাবা যে হাঁসগুলো এনেছিল সেগুলো মা সুন্দর করে প্রসেস করে ফ্রিজে গুছিয়ে রেখেছে। এরপর মুরগিগুলোকে মা কেটে নিচ্ছিল। যেহেতু জাইফার বাবা আর আমার ছোট্ট টোনাটুনির সংসার, তাই এই মাছ মাংসগুলোই আমাদের অনেক দিন চলে যাবে। ফ্রিজে অনেক দিন রাখলে তো এমনিতেও ভালো লাগে না। দেখি আম্মু মাছ মাংসগুলো সুন্দর মতো কেটে ধুয়ে ফ্রোজেন করছিল, আর এদিকে আমি রান্নার খানিকটা কাজ এগিয়ে নিচ্ছিলাম। এখানে ইলিশ মাছ আর বেগুন ভাজা আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এক এক করে মাছ আর বেগুনগুলো আমি ভেজে নিব। ছোট বোন হিসেবে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আছে। যদি আমার এই ভিডিওর কোনো অংশ আপনাদের মনে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি একটি লাইক করতে পারেন। আপনারা চাইলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট বোনটার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে একদিকে আমার বেগুন ভাজা হয়ে গেল। এক এক করে বেগুনের পিসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছিলাম। এরপর সাথে একটু ইলিশ মাছের ডিমও ভেজে নিয়েছি, সেটি আমি বেগুন ভাজার পাশেই রেখে দিলাম। আমার কাছে তো বেগুন ভাজা সাথে গরম ভাত পার্সোনালি খুব বেশি পছন্দের। ইলিশ মাছটা কচুরমুখী দিয়ে রান্না করব বলে আগেই কচুরমুখীগুলো ভালো করে কষিয়ে দিয়েছি। এরপর ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছিলাম। খানিকটা কষানোর পর এর ভিতরে আমি পানি দিয়ে দিব। কচুরমুখী তো চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, কিন্তু আমার কাছে পার্সোনালি বেশি পছন্দের হচ্ছে ইলিশ মাছ। এরপর কেটে রাখা লতিগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে লতিটা আমি ভাজি করব। একদম ভাজা ভাজা করব, পোড়া পোড়ার মতো করে, যাতে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। যদিও আমি সেরকমভাবে রান্না করতে পারি না, কিন্তু মার কাছ থেকে একটু একটু করে শিখে নিচ্ছিলাম। প্রতিটি মেয়েই কিন্তু তার নতুন সংসারে তার মা কিংবা তার শাশুড়ির কাছ থেকে রান্নাটা শিখে নেয়। এখানে আমি চিংড়ি মাছটা আর পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছিলাম। খানিকটা ভাজার পরপরই আমি এর ভিতরে লতিগুলো দিয়ে দিব। লতিগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, যাতে একদম গলেও না যায় কিংবা একদম কাঁচা কাঁচাও না থাকে।
এই লতি ভাজিটাকে এখন আমি খানিকটা বেশি সময় ধরে আস্তে আস্তে লো ফ্লেমে ভালো করে ভেজে নিব। যতটা সময় বেশি নেওয়া হবে আমার কাছে মনে হয় লতি ভাজিটা ততটা পোড়া পোড়া হবে। আর যেহেতু জাইফার বাবা এই লতি ভাজিটাকে পোড়া পোড়া খেতেই বেশি পছন্দ করে, তাই আমি সময় বেশি নিয়েই চুলার আঁচটা কম রেখে লতিটাকে ভেজে নিচ্ছিলাম। আজকে রান্না করা সবগুলো খাবারই আমার অনেক পছন্দের। বিশেষ করে গরম ভাতের সাথে আমি সবগুলো খাবার দিয়ে এক প্লেট করে খেতে পারবো। টেবিলে আমি খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম। এরপর বাবাকে আর জাইফার বাবাকে ডাক দিলাম। এখানে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়েছিল, আর সাথে ছিল চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভাজি। আর এই ভর্তাটা মা পটলের খোসা দিয়ে চিংড়ি মাছ মিক্স করে বানিয়েছিল। আর সাথে আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে লতি ভাজি, আর সাথে বেগুন ভাজা, ইলিশ মাছের ডিম ভাজা, আর সাথে ছিল কাঁচকলা দিয়ে পুঁটি মাছ। একটা কথা কি জানেন, আমার কাছে মনে হয় খাবারের থেকে সকলে একসাথে যখন বসে খাবারগুলো খাওয়া হয় তখন এমনিতেও স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। মা মূলত আমার জন্য কিছু রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে যাবে, যাতে আমি অন্তত 1 মাস রেখে খেতে পারি। যদিও আমি নতুন নতুন রান্না শিখছি, রুটি বানানোটা আমার কাছে কিছুটা কষ্টদায়ক মনে হয়, তাই মা অনেকগুলো করে রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে যাবে। এখানে মূলত মা আমাকে বলছিল রুটি সংরক্ষণ পদ্ধতি 2 ভাবে রাখা যায়। অনেকে চাইলে রুটিগুলোকে ছেঁকে একটার উপরে একটা বক্সে করে রাখতে পারে, কিংবা অনেকে চাইলে এরকমভাবে পলিথিন কেটেও রুটিগুলো সংরক্ষণ করতে পারে। আমার কাছে মনে হলো রুটিগুলোকে ছেঁকে রাখার থেকে হয়তোবা পলিথিনে রাখলেই আমার কাছে বেশি সুবিধার মনে হবে। এরপর মা একটা একটা করে রুটিগুলোকে ভালো করে বানিয়ে নিচ্ছিল। আমরা যেরকমভাবে অ্যাজ ইউজুয়াল রুটিগুলো বানাই ঠিক সেভাবেই মা রুটিগুলোকে বানিয়ে নিচ্ছিল। আমি এখানে মাকে খানিকটা কাজে হেল্প করার চেষ্টা করছিলাম, যদিও পুরো কাজটা মা একাই করছিল। কয়েকটা রুটি বানিয়ে মা আমাকে দিল। আমি প্রথমে একটা পলিথিন বিছিয়ে তার উপরে রুটিগুলোকে রেখেছিলাম। এখানে রুটির থেকে পলিথিনটা যদি বড় হয় তাহলে রুটিগুলোকে ফ্রোজেন হওয়ার পর নিতে খুব সুবিধা হয়। এতে করে একটার সাথে একটা রুটি লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এতে করে রুটিগুলোকে খুব সহজেই ফ্রোজেন করা যায়। এভাবে রুটিগুলোকে ফ্রোজেন করে 1 থেকে 1.5 মাসের মতো ডিপ ফ্রিজে রাখা যাবে। এতে করে যখন প্রয়োজন তখনই নামিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আর এই রুটিগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল রুটির মতোই খুব সুন্দর ফুলে ওঠে। এদিকে মা অনেকগুলো রুটি বানিয়ে একটা পলিথিন দিয়ে একটার উপর একটা রুটিগুলো রেখে দিচ্ছিল। সব রুটিগুলো রাখার পর আমি এর উপরে 2টা টিস্যু পেপার দিয়ে বক্সটা ঢেকে নিলাম। এরপর এই বক্সটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আমার প্রতিদিনের সকালের অনেকটা কাজই মা এগিয়ে দিয়ে গেল। এভাবে রুটিগুলো ফ্রোজেন করে রাখলে আমার কাছে মনে হয় সকালবেলার অনেকটা কাজই এগিয়ে নেওয়া সম্ভব, সাথে আমাদের সময়ও কিছুটা বেঁচে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।